আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাকিব রায়হান। আজকে নতুন বছর উপলক্ষে একটা নতুন মিস্ট্রি কমেডিক জনরার টাইম ট্রাভেল সিনেমা পাম স্প্রিংসের গল্প নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। যে গল্পে একজন মানুষ একটা বিয়ের অনুষ্ঠানে গিয়ে এমন একটা ভয়ানক কিন্তু মজাদার একটা টাইম লুপে ফেসে যায় যেখান থেকে সে কোনোভাবেই বেরোতে পারে না। তো চলুন দেখে আসা যাক কি ঘটেছিল তাদের জীবনে। আর গল্প শুরু করার আগে ইন্ট্রো চলতে থাক, আপনারা ততক্ষণে সাবস্ক্রাইব করে বেল বাটনটা চেপে দিতে পারেন। গল্পের শুরুতেই আমরা একটা পাহাড়ের উপত্যকা ফেটে ভূমিকম্প আসতে দেখি। আর তখনই নাইলস নামের একজন লোককে তার গার্লফ্রেন্ড মিষ্টি ঘুম থেকে ডেকে তোলে, কারণ আজকে ছিল 9 নভেম্বর আর আজকে তাদের একটা বিয়ের অনুষ্ঠানে যেতে হতো। তারা দুজনেই তাড়াতাড়ি তৈরি হয়ে রওনা দেয় সেই বিয়ের অনুষ্ঠানে। সেখানে যথারীতি ভালোভাবে বিয়ে সম্পন্ন হয়। তারপর তারা সবাই মিলে পার্টিতে নাচ গান করে। আর নাচ গানের সময় নাইলসের নজর পড়ে সারা নামের একজন মেয়ের উপরে, যে কিনা আজকে বিয়ে হয়ে যাওয়া পাত্রীর বড় বোন ছিল। নাইল সারাকে ইমপ্রেস করার জন্য অদ্ভুত রকমের সব নাচানাচি করতে থাকে। আর এক পর্যায়ে তারা দুজন বেশ ভালো বন্ধুও হয়ে যায়। আর তারা দুজন একটু কাছাকাছি আসার জন্য সেই অনুষ্ঠান থেকে কিছুটা দূরে গেলে দেখতে পায় নাইলসের গার্লফ্রেন্ড মিষ্টি নাইলসের আগেই তাকে চিট করে অন্য একটা ছেলেকে ইমপ্রেস করে তার ক্লোজ হয়ে গিয়েছে। তো যাই হোক, এখন নাইল সারাকে নিয়ে নিরিবিলি একটা উপত্যকায় গেলে হঠাৎই সেখানে নাইলসের কাঁধে একটা তীর এসে বিঁধে যায়। নাইলস চিৎকার করে বলে যে রয়, তুমি পাগল হয়ে গেছো। এরপর সে সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। আর তার পেছনে পেছনে দৌড়ে যেতে থাকে রয় নামের একজন সাইকোপ্যাথ। কোনো রকমে তার থেকে নিজেকে বাঁচিয়ে নিতে সক্ষম হয় নাইলস। আর এরপর সে একটা গুহার দিকে যেতে থাকে যেখান থেকে অদ্ভুত রকমের আলো বেরোচ্ছিল। গুহার সামনে যেতে সেখানে সারা চলে আসে আর সে নাইলসকে বাঁচানোর জন্য চিৎকার করতে থাকে, কিন্তু নাইলস সারাকে সেখান থেকে চলে যেতে বলে। আর হঠাৎই কেউ একজন টেনে নাইলসকে সেই গুহার ভেতরে ঢুকিয়ে ফেলে। আর সাথে সাথে নাইলসের আবার ঘুম ভেঙে যায় মিষ্টির ডাকে। একদম নাইলস যেন আবার গতকাল সকালে ফিরে এসেছিল। অদ্ভুত একটা টাইম ট্রাভেল করে অতীতে ফিরে চলে আসে নাইলস। আর এখন মিষ্টির সাথে সে আবার চলে যায় সেই বিয়ের অনুষ্ঠানে। বিয়েতে গিয়ে যথারীতি গতকালের মতো সুইমিং পুলে শুয়েছিল নাইলস। আর তখনই তার উপরে এলোপাথারি হামলা করে দেয় সারা। সারা চিৎকার করে নাইলসকে বলতে থাকে, তুই কি করেছিস আমার সাথে, এটা বল, আমার সাথে কেন এমনটা হচ্ছে। আসলে গতকাল নাইলসের পিছু পিছু যেতে যেতে সারা নিজেও সেই অদ্ভুত গুহার ভেতরে পড়ে গিয়েছিল, যার ফলে পরদিন সকালে ঘুম ভাঙার পর সারা নিজেকে 9 নভেম্বর অর্থাৎ গতকালের দিনে আবিষ্কার করে। সারা অবাক হয়ে দেখতে থাকে যে গতকাল তার বোনের বিয়ে সম্পন্ন হয়ে গিয়েছিল, অথচ আজকে সেটা আবার হচ্ছে, অর্থাৎ সারা আবার গতকালে ফিরে এসেছে। এই সব কিছু দেখে ভয়ঙ্কর রকমের কনফিউজড হয়ে যায় সারা। আর তখনই সারা সুইমিং পুলে ভেসে থাকতে দেখে নাইলসকে। আর প্রচণ্ড ফ্রাস্ট্রেশনে এসে এসে নাইলসের উপরে এলোপাথারি হামলা করে দেয়। কিন্তু এটা দেখে নাইলসকে বাঁচানোর জন্য সারার বোন টালা, যার কিনা আজকে বিয়ে ছিল, সে দৌড়ে আসার সময় মুখ থুবড়ে মাটিতে পড়ে যায়। আর মুখ থুবড়ে পড়ে যাবার ফলে টালার সামনের 3টা দাঁত ভেঙে যায়। আজকে ছিল তার বিয়ে, তাই প্রচণ্ড কষ্টে টালা কান্নাকাটি করতে থাকে। আর এইসব কিছু দেখে সারা আবার নাইলসের কাছে এসে বলে, এসব কি হচ্ছে। নাইলস ঠান্ডা মাথায় তাকে বুঝিয়ে বলে যে আমি তোমাকে নিষেধ করেছিলাম গুহার ভেতরে আসতে। এখন আমরা দুজন একটা অনন্ত অফুরন্ত টাইম লুপে আটকা পড়ে গেছি। আমরা যাই করি না কেন আজকের দিন শেষে আমরা আবার গতকালে ফিরে যাব। আর আমাদের দুজনের জন্য আজকের দিনটাই আমাদের জীবন, আজকের দিনটাই আমাদের ভবিষ্যৎ, আমাদের বর্তমান এবং আমাদের অতীত। আমরা চাইলেও কোনোদিন নতুন একটা দিনের দেখা পাবো না। ঘুরে ফিরে 9 নভেম্বরে আমাদের সারাটা জীবন কাটাতে হবে। এটা শুনে প্রচণ্ড টেনশনে পড়ে যায় সারা। সে তাকে বলে যে গতকাল যে গুহাতে আমি গিয়েছিলাম সেটা কোথায়। নাইলস বলে ওটাকে তুমি খুঁজে পাবে না। কিন্তু অবাধ্য সারা নাইল
নাইলসকে রেখে সে গুহা খোঁজার জন্য উপত্যকার ভেতরে চলে যায় আর চারিদিকে হন্য হয়ে খুঁজেও কোথাও সেই গুহার খোঁজ পায় না সারা। আর তখনই সেখানে নাইলস এসে সারাকে কিছুটা ড্রিঙ্কস খাইয়ে দিয়ে তাকে বলে গুহাটা খুঁজে পাবার জন্য তোমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আর এখন কিছুক্ষণ পরে নাইলস একটা পাহাড়ের উপরে গিয়ে একটা ভূমিকম্পের জন্য অপেক্ষা করতে থাকে। আর বেশ বড় সড়ো একটা ভূমিকম্প হবার ফলে একটা গুহার সামনে থেকে পাথর সরে যায় আর উন্মুক্ত হয়ে যায় সেই রহস্যময় গুহা। আর কৌতূহলবশত সেই গুহার ভেতরে সারা ঢুকে পড়লে আবার তার চোখ খোলে 9 নভেম্বর অর্থাৎ আজকের দিনের শুরুতে। এইবারে সব কিছু দেখে প্রচণ্ড টেনশনে পড়ে যায় সারা, আর তাই সে বাড়ি ছেড়ে একটা গাড়ি নিয়ে পালিয়ে যেতে থাকে। সে এই সব কিছু থেকে দূরে চলে যেতে থাকে। সারার বাড়ির লোকজন সবাই তার জন্য চিন্তায় পড়ে যায়, কিন্তু যথারীতি নাইলসের জীবন আবার 9 নভেম্বর থেকে শুরু হয়ে যায়। এদিকে সারা শহর থেকে অনেক দূরে চলে যায় আর অবশেষে একটা বাড়িতে গিয়ে ক্লান্ত হয়ে সে যখন সেখানে ঘুমিয়ে পড়ে তখন আবার তার চোখ মেললে সে দেখতে পায় সে 9 নভেম্বর তার বোনের বিয়ের আগ মুহূর্তে ফিরে এসেছে। এবার আর দেরি না করে সোজা নাইলসের বাড়িতে চলে যায় সারা। সেখানে মিষ্টি তাদেরকে দেখে অবাক হয়ে যায়, কিন্তু সারা সরাসরি নাইলসকে ধরে নিয়ে গাড়িতে করে খুব দ্রুত পালিয়ে যেতে থাকে। কিন্তু নাইলস তাকে বুঝিয়ে বলে যে দেখো, কোনো উপায় নেই, তুমি যেখানেই যাও না কেন চোখ মেললে তুমি আবার আজকের দিনের সকালবেলাতেই ফিরে আসবে। সারা বলে আমি নিজেকে মেরে ফেলবো। নাইলস বলে কোনো লাভ নেই, আমি এর আগেও কয়েকশো বার নিজেকে মেরে ফেলেছি। কিন্তু সারা তার কথা একদমই বিশ্বাস করে না, আর তাই সে একটা বিশাল ট্রাকের সাথে তার গাড়ির ধাক্কা লাগিয়ে দেয়। যথারীতি তারা আবার 9 নভেম্বর সকালে ফিরে চলে আসে। আর নাইলস তাকে বলে যে আমি বলেছিলাম না, আমার সাথে এমনটা অনেকবার হয়েছে। এখন তারা গল্প করতে করতে হঠাৎ করে সারার মনে পড়ে যায় শুরুর দিকে একটা লোক নাইলসকে তীরবিদ্ধ করে মেরে ফেলার চেষ্টা করেছিল। সারা তাকে জিজ্ঞাসা করে যে ওই লোকটা কে ছিল। নাইলস তাকে বলে যে লোকটার নাম হলো রয়, সে আসলে তোমার বোনের বিয়ের একজন আমন্ত্রিত অতিথি। তার সাথে আমার এখানেই পরিচয় হয়, আর আমরা দুজন একসাথে একটা ছেলের থেকে ড্রাগস চুরি করে এনে একদিন বিয়ের মাঝে প্রচণ্ড নেশা করে ফেলি। সেদিন উপত্যকায় শুয়ে শুয়ে রয় বলেছিল যে আজকের দিনটা নাকি তার জীবনের সেরা দিন, আর সে আজকের দিনটা বারবার ফিরে পেতে চায়। আর আমিও নেশার ঘোরে সেদিন রয়কে সেই রহস্যময় গুহার ভেতরে নিয়ে গিয়েছিলাম, যার ফলে রয়ের জীবনে আজকের দিনটাই বারবার ফিরে আসতো। কিন্তু আবেগের কথা আর বাস্তবতা দুটো আলাদা, তাই রয় আমার উপরে প্রচণ্ড রেগে থাকে। আসলে রয়ের বাড়ি অন্য একটা শহরে, তাই সে কয়েকদিন পর পর এখানে আসে, আর এর আগেও সে অনেকবার এখানে এসেছিল। আর আমার উপরে রাগের কারণে আমাকে বিভিন্নভাবে সে মেরেও ফেলেছে। বেচারা নিজের মনকে সান্ত্বনা দেয় যে সে হয়তো আমাকে মেরে প্রতিশোধ নিচ্ছে। এখন তারা দুজন বাহিরে গিয়ে আরও একটা ক্যাফেটেরিয়ায় বসে, আর সেখানে সারা নাইলসকে বলে তুমি যখন এখানে এসেছো আর আটকা পড়েই গেছো, আর জীবন মানে যেহেতু একটা মাত্র দিন, তাহলে মজা করার জন্য অনুষ্ঠানে আসা সবার সাথে ক্লোজ হলেই তো পারো। নাইলস বলে আমি হয়েছি তুমি আর তোমার বোন ছাড়া সবার সাথে, কিন্তু এখন আসলে আমি রিল্যাক্স একটা জীবন কাটাতে চাই। আর এই কথা শুনে সারা বলে ওঠে আমাদের হয়তো নিঃস্বার্থ কোনো কাজ করা দরকার হতে পারে, যার ফলে ঈশ্বর আমাদেরকে ক্ষমা করে দেবে। নাইলস বলে আমি এখানে এসে অনেক দান খয়রাত করে গেছি, কিন্তু কোনো লাভ হয়নি। কিন্তু সারা একবার পরীক্ষা করার জন্য বিয়ের সময় তার বোনকে জড়িয়ে ধরে নিঃস্বার্থভাবে তার মনের কয়েকটা কথা তার বোনের কানে বলে দেয়। যদিও কি কথা বলেছিল সেটা জানার জন্য নাইলস তাকে জিজ্ঞাসা করে, কিন্তু সারা তাকে সেই ব্যাপারটা বলে না। আর যথারীতি পরদিন সারা যখন আবার 9 ডিসেম্বর সকালে ফিরে আসে, তখন সে সোজা নাইলসের বাড়িতে এসে বলে যে কোনো কাজ হয়নি, চলো আমরা মজা করি। আর যেই বলা সেই কাজ, তারা দুজন উদ্ভট সব কর্মকাণ্ড করতে থাকে। আশেপাশের দোকানে ভাঙচুর করতে থাকে, ইচ্ছামতো নাচ করা, গান করা সহ
তারা প্লেন চুরি করে নিয়ে উড়াল দিয়ে সেটাকে মাঝ আকাশে ক্র্যাশ করে আত্মহত্যাও করে। অদ্ভুতভাবে এই টাইম লুপের সকল মজা নিতে থাকে তারা। এভাবেই সারা দিন কাটিয়ে রাতের বেলা তারা দুজন গল্প করার সময় সারা নাইলসকে তার অতীত জীবন সম্পর্কে জানায় যে তার 2 বছরের একটা বিবাহিত সংসার ছিল, কিন্তু সেটা ভেঙে গেছে। আর এখন সারা নাইলসকে জিজ্ঞাসা করে যে তোমার অতীত সম্পর্কে আমাকে কিছু বলো, এখানে আটকা পড়ার আগে তুমি কি করতে। কিন্তু নাইলস এই টাইম লুপে অনেক বছর ধরে আটকা পড়েছিল, আর তাই তার অতীতের কোনো কথা মনেও ছিল না। আর তখনই তারা দুজন অবাক হয়ে রাতের আকাশের তারাগুলো দেখতে থাকে। আর সেদিন রাতেই তারা দুজন প্রথমবার কাছাকাছি চলে আসে। পরদিন সকালে যখন তাদের দুজনের চোখ খোলে তখন তারা দুজনেই গতকাল রাতের ব্যাপারটা নিয়ে অনেক খুশি মনে জেগে উঠেছিল। কিন্তু অদ্ভুতভাবে সারার সাথে সেদিন আরও একটা ছেলে ছিল। আর তারা দুজন গাড়িতে করে যখন ঘুরতে যাচ্ছিল তখন যাবার সময় নাইলস অনেক খুশি থাকলেও সারা আসলে গতকালের ব্যাপারটা নিয়ে অদ্ভুত রকমের মিশ্র অনুভূতির মাঝে ছিল। কিন্তু তখনই তারা দুজনে খেয়াল করে যে তাদের পেছনে একটা পুলিশের গাড়ি তাদেরকে তাড়া করছে। এটা দেখে নাইলস বুঝে যায় যে রয় হয়তো তাকে মারার জন্য আবার তার পিছু নিয়েছে। কিন্তু এবার সারা সিদ্ধান্ত নেয় যে সে নিজেই রয়কে মেরে নাইলসকে এবার বাঁচিয়ে নেবে। আর যেই ভাবা সেই কাজ। সারা বুদ্ধি করে রয়কে গাড়ি থেকে বের করে এনে তাকে গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে আহত করে ফেলে। আর তখনই সেখানে একজন পুলিশ অফিসার চলে আসে। পুলিশ তাকে ধরতে চাইলেও সে অদ্ভুত আচরণ করতে থাকে আর পুলিশের ইলেকট্রিক গানের শক খেয়ে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায় নাইলস। জ্ঞান ফিরলে নাইলস তাকে বোঝায় যে এমনটা আর কখনো করবে না, কারণ ব্যথা কিন্তু সবারই হয়, আর এই ব্যথাটাই একমাত্র বাস্তবতার অনুভূতি দেয়। কিন্তু সারা বলে তাতে কি, এই সব কিছুই তো অর্থহীন। নাইলস বলে না, শুধু ব্যথাটাই অর্থপূর্ণ, কারণ ব্যথাটা খুব কড়াভাবে অনুভব হয়। সারা বলে তাতেই বা কি, এই অসমাপ্ত ফাঁদে তুমি আমাকে আটকে ফেলেছ, তুমি আমার জীবনের এত বড় একটা ক্ষতি করলে, আর আমি কিনা তোমার সাথে ক্লোজ হয়ে জীবনের মজা নিচ্ছি। নাইলস তার কথা শুনে মুখ ফসকে বলে ফেলে যে আমরা এর আগেও 1000 বার একত্রিত হয়েছি, আর আমি তোমাকে গুহার ভেতরে ঢোকার জন্য নিষেধই করেছিলাম। নাইলসের কথায় সারা অবাক হয়ে যায়, কারণ সারার মতে তারা দুজন শুধুমাত্র গতদিনে একত্রিত হয়েছিল, আর নাইলস নিজেও তাকে বলেছিল যে সে তার সাথে কোনো দিনও ক্লোজ হয়নি। নাইলসের এমন মিথ্যে কথা শুনে সারা তাকে বলে যে আমি কোনো মিথ্যাবাদীর সাথে আর একটা দিনও কাটাতে চাই না, আমি এখান থেকে বের হবই হব। এটা বলে সাথে সাথে সারা সুইসাইড করে ফেলে। আর পরদিন সকালে নাইলসের চোখ খুললে সে সারাকে খুঁজতে চলে যায়। কিন্তু এভাবেই 1 দিন 2 দিন 3 দিন করতে করতে অনেক দিন পার হয়ে যায়, কিন্তু নাইলস আর সারাকে খুঁজেই পায় না। নাইলস এই লুপের ভেতরে নিঃসঙ্গতায় অনেক কষ্ট পেতে থাকে। আর সেদিন রাতে টালার হবু স্বামী অ্যাবির ঘরে গিয়ে অ্যাবির পাশের বালিশে নাইলস সারার ব্যবহৃত পারফিউমের গন্ধ পায়। এটা দেখে সে বুঝে যায় যে সারা আসলে গত রাতে তার বোনের হবু স্বামীর সাথে ছিল। এটি জানার পরে নাইলস বিয়ে চলাকালীন অবস্থায় টালা সহ উপস্থিত সবাইকে এটা বলে দেয় যে অ্যাবি আসলে চরিত্রহীন একটা ছেলে, সে বিয়ের আগে তার স্ত্রীর বোনের সাথে ছিল। এটা শুনে সেখানে অ্যাবির সাথে নাইলসের মারামারি লেগে যায়। কিন্তু যাই হোক না কেন, পরদিন আবার 9 নভেম্বর সকালবেলা চোখ খোলে নাইলসের। আর আজকে সে হতাশ হয়ে কান্না করতে থাকে তার বন্ধুর কাছে। সে তার বন্ধুকে বলে যে আমি সারাকে ভালোবেসে ফেলেছি। আর এই সব কিছু বলে নাইলস সোজা চলে যায় রয়ের বাড়িতে। আর রয়কে চিৎকার করে বলতে থাকে যে আমাকে মেরে ফেলো রয়, আমি হেরে গেছি, তুমি জিতে গেছো। নাইলসের এমন অদ্ভুত আচরণে রয় অনেক অবাক হয়ে যায় আর তাকে নিয়ে গল্প করার জন্য একটু নিরিবিলি জায়গায় চলে যায়। রয় নাইলসকে বলতে থাকে যে আমাকে মাফ করে দিস রে, আমি তোকে অনেক কষ্ট দিয়ে মেরেছি, বারবার মেরেছি, কিন্তু লাস্ট টাইম গাড়ি দিয়ে আহত হবার পরে আমি বুঝতে পেরেছি যে ব্যথার কষ্ট আসলে কতটা বেশি। তবে আমি এই লুপের মধ্যে বেশ সুখে আছি,
ছোট ছোট দুটো বাচ্চা, সুন্দরী স্ত্রী, সবকিছু মিলিয়ে আজকের দিনটা আসলে বেশ ভালোই। শুধু আফসোস হয় এটা ভেবে যে আমি আমার বাচ্চা মেয়েটাকে কখনো নিজ হাতে বিয়ে দিতে পারবো না। এই সব কিছু শুনে নাইলসও তাকে বলে যে আমারও আফসোস হয়, আমি হয়তো সারাকে আর কখনো খুঁজে পাবো না। নাইলস রয়ের কাছে অনুরোধ করে রয় যেন শেষবারের মতো তাকে মেরে ফেলে, আর রয় একটা তীর বিদ্ধ করে সেখানেই নাইলসকে মেরে ফেলে। যাই হোক, সেদিন ট্রাকের নিচে আত্মহত্যা করার পরে সারার ঘুম ভাঙে সেই ঘরেই। আর সেদিন আবছাভাবে আমরা যে ছেলেটাকে দেখেছিলাম সেই ছেলেটা ছিল অ্যাবি। আর সারা অ্যাবিকে বলে যে আমাদের মাঝে আজ থেকে সব কিছু শেষ। অ্যাবিও নিজের ভুল বুঝতে পারে। আর সারা এখন বিভিন্ন বৈজ্ঞানিক বই আর টাইম লুপের ব্যাপারে ইন্টারনেট এমনকি বিভিন্ন বিজ্ঞানের প্রফেসরদের থেকেও জ্ঞান আরোহণ করতে থাকে। যেভাবেই হোক না কেন এই লুপ থেকে সারা বের হতে চায়। এভাবেই এক এক করে অনেক দিন ধরে সে থিওরিক্যাল জ্ঞান নিতে থাকে। এরপর সে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে এটা বুঝতে পারে যে গুহাটির ভেতরে প্রবেশ করার পরে 3.2 সেকেন্ড লাগে তাদের আবার 9 নভেম্বর সকালবেলায় ফিরে আসতে। আর সে পরীক্ষামূলকভাবে একটা ছাগলের গায়ে বিস্ফোরক বেঁধে ওই গুহার ভেতরে ঢুকিয়ে দেয়। আর সময় ভ্রমণ করার জন্য যে 3.2 সেকেন্ড লাগতো সেই কয়েক সেকেন্ডের মাঝে ছাগলটাকে গুহার ভেতরেই বিস্ফোরিত করে দেয় সে। এরপর পরদিন নাইলসের চোখ খুললে সে দেখতে পায় তার সামনে সারা বসে আছে। সারাকে দেখে নাইলস অনেক খুশি হয়ে যায়। সারা তাকে বলে যে আমি সম্ভবত এই লুপ থেকে বেরোনোর একটা উপায় পেয়েছি। সারা তাকে বুঝাতে থাকে আমরা একটা এনার্জির বক্সের ভেতরে আটকা পড়ে গেছি, আর আমাদের এই বক্সের ভেতরে ঢুকতে সময় লাগে 3.2 সেকেন্ড। অর্থাৎ এই সময়টা আমরা এই বক্সের দেয়ালের ভেতরে থাকি। আর আমার মতে আমরা যদি সেই কয়েক সেকেন্ডের ভেতরে নিজেদেরকেই সেই এনার্জির দেয়ালের ভেতরে বিস্ফোরিত করে দিতে পারি, তাহলে এই বক্সের দেয়ালটা ভেঙে আমরা বক্সের বাহিরে চলে যেতে পারবো। এই সব কিছু শুনে নাইলস বলে বাহিরে কোথায় যাব? সারা বলে হতে পারে আমরা আবার আজ সকালে ঘুম থেকে জাগতে পারি, বা 20 বছর পরে। আবার এমনটা হতে পারে আমরা সেই গুহার ভেতরেই মরে যেতে পারি। কোনো কিছুই শিওর না। নাইলস তাকে বলে যেহেতু আমরা শিওরই নই তাহলে কেন আমরা এত বড় রিস্ক নিতে যাব? সারা বলে কারণ আমি একটা ছাগলকে দিয়ে এই পরীক্ষাটা করেছি, আর সেই ছাগলটা আজকের দিনে আর ফিরে আসেনি। অর্থাৎ সেটা গায়েব হয়ে গেছে। হতে পারে সেই ছাগলটা আগামী দিনে পৌঁছে গেছে। এই সব কিছু শুনে নাইলস তাকে বলে যে কিন্তু আমি এই লুপ থেকে আর বের হতে চাই না। আমি তোমাকে ভালোবাসি সারা, আর আমি তোমার সাথে এখানেই থেকে যেতে চাই। বাস্তব দুনিয়াতে রোগ, শোক, জরা, মৃত্যু, অভাব, অনটন এইসব আমার আর ভালো লাগে না। আমি তোমার সাথে এখানেই সুখে থাকতে চাই। এই কথা শুনে সারা অবাক হয়ে যায়। সে বলে তুমি পাগল হয়ে গেছো নাকি? দুনিয়ার সকল মানুষকে ছেড়ে তুমি এখানে শুধু আমার জন্য আটকে থাকতে চাও? কিন্তু আমি এমনটা চাই না, আর আমি চাই তুমিও আমার সাথে এই লুপ থেকে বের হয়ে যাও। কিন্তু নেইলস তাকে বলে যে আমি এখান থেকে বের হতে চাই না। এই কথা শুনে শেষবারের মতো সারা তাকে জড়িয়ে ধরে সেখান থেকে বিদায় নেয়। আর সারাকে বিদায় দিয়ে পরিস্থিতি এমন দেখে নেইলস মিষ্টিকে বলে তোমার সাথে আজ থেকে আমার ব্রেকআপ। কিন্তু মিষ্টি বলে কিন্তু আমি তোমার সাথে আগে ব্রেকআপ করতে চেয়েছিলাম, তুমি এটা কিভাবে করতে পারলে? এটা আমার মনের কথা ছিল, আর আজ পর্যন্ত কোনো ছেলে আমার সাথে ব্রেকআপ করেনি, আমি তাদের সাথে ব্রেকআপ করেছি। তো যাই হোক, সেদিন রাতে টালার বিয়েতে সারা টালাকে উদ্দেশ্য করে বলে যে তুই আমার ছোট বোন হলেও আমাদের পরিবারের সব থেকে বুদ্ধিমান আর সবচেয়ে সুন্দর একটা মনের অধিকারী মেয়ে তুই। ছোটবেলা থেকে আজ অবধি সব সময়ই তুই আমার পাশেই ছিলি। আমি শুধু এটা বলতে চাই আমি তোকে ভালোবাসি বোন, আর আমি প্রার্থনা করি তোর বিবাহিত জীবন যেন অনেক সুখের হয়। এটা বলে সারা অ্যাবির দিকে তাকিয়ে বলে খবরদার অ্যাবি,
অ্যাবি, এমন ভুল যেন আর কখনো না হয়। অ্যাবিও সারাকে দেখে বুঝে যায় যে সারা আসলে কি বুঝাতে চাচ্ছে। সে বলে যে হ্যাঁ, এমন ভুল আর কখনো হবে না। ছোট বোন টালার বিয়ে শেষ করে সেখান থেকে শেষবারের মতো বিদায় নিয়ে নেয় সারা। আর এখন একটা বারে গিয়ে অসহায়ের মতো বসেছিল নেইলস। তার মনে হতে থাকে যে সারা যদি এই দুনিয়া থেকে চলে যায় তাহলে একা একা এই দুনিয়াতে সে কি করবে। এইসব কিছু ভেবে নেইলস সিদ্ধান্ত নেয় যে সে সারার সাথে থাকতে চায়। আর তার জন্য সে বারের ভেতরে একটা লোকের সাথে মারামারি করে তার গাড়ির চাবি চুরি করে নিয়ে সেখান থেকে দ্রুত সারার কাছে সেই গুহার সামনে আসতে থাকে। সারাও তার শরীরে বিস্ফোরক লাগিয়ে গুহার ভেতরে যাবার জন্য প্রস্তুত হতে থাকে। একদম শেষ মুহূর্তে সেখানে পৌঁছে যায় নেইলস। সে সারাকে উদ্দেশ্য করে বলতে থাকে, আমি তোমাকে সত্যি ভালোবাসি সারা, আর তোমাকে ছাড়া এই বিশাল লুপে আটকে থাকা জীবনের কোনো মানেই হয় না। জানি না আমরা আগামীকালে যেতে পারবো কিনা, আর যদি পারি তাহলে তোমার সাথে আমি যেতে চাই, আর যদি যেতে না পারি তাহলে তোমার হাত ধরে এই গুহার ভেতরেই মারা যেতে চাই। আমি ব্যাস তোমার সাথে থেকে যেতে চাই। নেইলসের এই সব কথা শুনে আবেগে আপ্লুত হয়ে পড়ে সারা। সে তার সাথে নেইলসকে নিয়ে বিস্ফোরক লাগিয়ে ঢুকে পড়ে সেই রহস্যময় গুহার ভেতরে। আর যাবার সময় সারা নেইলসকে বলে যে যদি আমাদের আর কখনো দেখা না হয়, যদি আমরা মরে যাই, তবুও মনে রেখো আমিও তোমাকে অনেক ভালোবাসি নেইলস। এই সব কিছু শুনে তারা একটা বিশাল বিস্ফোরণ ঘটিয়ে দেয়। আর সব কিছু ব্ল্যাক আউট হয়ে যাবার পরে আমরা দেখতে পাই তারা দুজন একটা সুইমিং পুলের ভেতরে শুয়ে আছে। আর তখনই সেখানে একদল লোক এসে তাদেরকে বলে যে বিয়ের অনুষ্ঠান তো গতকালই শেষ হয়ে গেছে, তাহলে তারা কেন এখানে পড়ে আছে। অর্থাৎ তারা দুজনেই সফলভাবে সেই টাইম লুপ ভেঙে বাস্তব দুনিয়াতে সঠিক টাইম লাইনে পৌঁছে গেছে। আর এরই সাথে সাথে আজকের গল্পটা শেষ হয়ে যায়। এমন মিস্ট্রি জনরার ইউনিক সিনেমাগুলো আমার অসাধারণ লাগে। এছাড়াও এই সিনেমাতে কমেডিক টাচ দেওয়ার কারণে দেখার সময় অনেক উপভোগ করতে পেরেছি। আশা করি নববর্ষ উপলক্ষে আপনাদেরকে নতুন সুন্দর একটা গল্প উপহার দিতে পেরেছি। তারপরেও বাকিটা গল্প কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।